আজকে যদি আর আমার 5 মিনিট লেট হতো আজকে আমরা যেতে পারতাম না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো চোখ দেখে বুঝতে পারছো যে কিরকম ঘুম কালকে রাতে আমরা ঘুমিয়েছি। টায়ার্ড ছিলাম আর শরীর একদম ছেড়ে দিয়েছে। ঈশ্বর দয়াতে গাড়ি ভেঙে গেছি আর নাহলে আজকে মিস হয়ে যেত। এখানে কিছু স্ন্যাক্স আছে। আমি ভাবছিলাম প্রচুর খিদে পেয়েছে কোথায় খাবো কিন্তু এখানে ফাইনালি এখানে ব্রেকফাস্ট আছে, টয়লেট আছে। এখন আমি ট্রাই করবো। এখানকার ব্রেকফাস্টে এসছে থাইল্যান্ডের ট্রেডিশনাল ব্রেকফাস্ট, স্টিকি রাইস, এগ টপিং, স্টিকি রাইস। খেয়ে দেখি কেমন খান। মোটামুটি আজকে যদি আর আমার 5 মিনিট লেট হতো আজকে আমরা হয়তো জেমস বন্ডে যেতে পারতাম না, কেননা ওরা 15 মিনিটের বেশি এখানকার কোনো গাড়ি ওয়েট করে না। তো আমরা এমন ঘুমিয়েছি যে উঠতে পারিনি। অ্যালার্মটা বেজেছিল কিন্তু মানে ভেতরের এসিটা এত মানে ওরা সেন্ট্রাল এসি তো, আর ডিরেক্টলি আমার পায়ের কাছে মনে হচ্ছে লাগছিল আর এত পা ব্যথা করছিল আমার ঘুমটা ভেঙে গেছিলো। বাট আগেন যে ঘুমিয়েছি তারপরে আর অ্যালার্মগুলো বেজেছে কি জানি না, আমার তো ঘুম ভাঙেনি, আমি তো ঘুম থেকে উঠতে পারিনি। আর কি আনফর্চুনেটলি একটা ফোনের রিং, হ্যাঁ ফোন করেছিল, ওরা বারবার ফোন করছিল। মানে হোটেলের মানে যে ইয়েটা মানে কি বলবো, যে রিসেপশনে বসে সে কিন্তু খুবই ভালো, মানে আমাদেরকে একটু গাইড করে সে মানে উঠিয়ে দিল আর কি। যাই হোক এখানে ব্রেকফাস্ট পেলাম, গাড়িতে আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল, ব্রেকফাস্ট হয়নি ঠিকঠাক করে, তো খাইনি কিছু। এই যে এখানে এসে এখন ভালো ব্রেকফাস্ট দিল আর লাঞ্চও এরা প্রোভাইড করবে। আর এখন আমরা যাব হচ্ছে জেমস বন্ড, তারপর আরও অনেক জায়গা আছে সেইগুলোকে নিয়ে যাবে আর তোমাদেরকে সব কিছু বলবো কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। আমি এখন জানি না, আগে ব্রিফ করবে ওরা, এখানে বলবে। সবাই চলে এসে এখানে গ্রুপ চলে এলে, সব গ্রুপ চলে এলে একসাথে আমরা এখান থেকে রওনা দেবো জেমস বন্ডের উদ্দেশ্যে। আজকে লাঞ্চও ওখানেই করব। তো সবারই আলাদা আলাদা গ্রুপে আলাদা আলাদা ব্যান্ড দিয়ে দিয়েছে। ফেরি আজকে ফেরি দেবে তো নাকি? না, তাহলে স্পিড বোটে যাবো। Put your hand like it, then he gets to walk in the canoe. Back to the left, but water slippery or the falling down and there. তো এখানে খুব সুন্দরভাবে চুনা লাগাচ্ছে। তো চুনা লাগানো ঠিক বলবো না, অ্যাকচুয়ালি এরা কিছু সেফটি বিষয় বলে দিচ্ছে, যেটা হচ্ছে কি যদি তোমরা মোবাইল নিয়ে যাচ্ছ, যেহেতু মোবাইল তোমরা ক্যারি করে ভিডিও করবে বা যা ক্যামেরা থাকবে তোমাদের হাতে, সেগুলো যদি ওয়াটার অ্যাক্টিভিটি স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, তো সেই জন্য ওরা একটু ব্রিফ করে দিচ্ছে যাতে তোমরা এটা ভালো করে ক্যারি করো আর মোবাইলে ওয়াটার কেস ব্যবহার করো। আমরাও তাই আমরা এনেছি, তাও ভুলে গেছিলাম হোটেল থেকে নিয়ে আসতে, যা তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো ক্যামেরাটাও ভুলে যেতাম, হয়তো ভিডিও আর বানাতে পারতাম না। তো লাকিলি আমরা সব কিছু ইকুইপমেন্টগুলো নিয়েছি আর একটা ওয়াটার কেসও নিয়ে নিয়েছি। ব্লগ আসছে ফ্রিভিক এক্সপ্লোরার, ফ্রিভিক রাইডার। তো জুড়ে থাকো, সাথে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের করে সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দিও যদি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো, আর সাথে জুড়ে থাকো। আশা করি তোমাদের থাইল্যান্ড ট্রিপ যতটা আমি পারবো দেখাবো, চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে এই ট্রিপে সব কিছু তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা যদি এনকারেজ করো, একটু লাইক, একটু যদি আমার ভিডিওগুলোকে শেয়ার করে দাও, তাহলে আমি মোটিভেশন পাবো আরও সুন্দর করে ভিডিও বানাবো। তো আজকে প্রথমবার তোমাদেরকে থাইল্যান্ডের সমুদ্র দর্শন করাচ্ছি।
আজকের স্পিড বোট আমাদের দাঁড়িয়ে আছে। জেমস পয়েন্টে যাওয়ার জন্য বোটে উঠে পড়েছি, স্পিড বোটে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো আমরা এত গরমের মধ্যেও ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমরা সামনে বসেছি। জানি সামনে একটু অসুবিধা হবে, একটু হাঁপাবে, তাই তো হাঁপাবে, কিন্তু আর রোদটাও পুরো একদম ঠান্ডা, পুরো একদম মাথা পড়েছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু জাস্ট তোমাদেরকে ভিডিও যাতে ভালো করে করতে পারি ওই জন্য। আর তোমাদেরকে এখান থেকে সুন্দর ভিউ তোমাদেরকে দেখাতে পারবো। ওহো, এক্সাইটেড, লেটস গো। So what is the name of the island? Hong Island. Hong. আমরা যাচ্ছি হং আইল্যান্ডে। আমাদের ফার্স্ট স্টপ হং আইল্যান্ড। তো যে দেখতে পাচ্ছ হং আইল্যান্ড, ওখানে আজকে আমাদের ফার্স্ট হল। সমুদ্রের মাঝখানে এরকম পাহাড় অসাধারণ লাগছে বন্ধুরা, কি বলবো, জাস্ট দেখো। আর এরকম সমুদ্রের মাঝখানে এরকম মানে পাহাড়, মানে আর কোথাও এত সুন্দর পাহাড় সমুদ্রের মাঝখানে আছে বলে আমার মনে হয় না। এটা শুধু থাইল্যান্ডেই তোমরা পাবে। Right now, we've taken সো আমরা এখন হং আইল্যান্ডে পৌঁছে গেছি। তো এরকম অ্যাক্টিভিটি আছে। সো আমরা এখানে এখন কায়াকিং অ্যাক্টিভিটি করব, করে এই কেবের ভিতরে বিভিন্ন রকম কেবের ভিতরে আমরা যাব। ওকে, বসে পড়েছি আমরা কায়াকিং এ। ওকে, can I put it? Sorry? Like that? Okay. আমরা এখন কেবের ভিতরে যাচ্ছি। Just দেখো বন্ধুরা, অসাধারণ জায়গাটা। ওহো, এই ওই যে কেভটা দেখতে পাচ্ছ, এই কেভের নাম হচ্ছে এলিফ্যান্ট কেভ। আর এখানে এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট কেভে ফার্স্ট। And how many cave is in there? 2, 3 cave, yeah, inside. Okay, 2, 3. No hospital island. না, আমরা হসপিটালে যেতে চাই না। Oh my god. No problem. Don't touch. Oh. একটু মাথা ঠিক গিয়েছে। ও, এই জায়গাটা যে এলিফ্যান্টের মতন দেখতে, পাহাড়টা হয়ে আছে, এই জন্য এর নাম পড়েছে এলিফ্যান্ট কেভ। পাথরটা পুরো একদম কিসের মতন লাগছে বলো তো দেখি? পুরো একদম টার্টলের মতন লাগছে, কচ্ছপের মতন দেখতে লাগছে না? একটা কোক দিয়েছে, তো এটা এখন খাবো, কেন অনেক গরম, এতক্ষণ গরমটা ফিল করতে পারিনি, কিন্তু এখন যত বেলা বাড়ছে তত গরম বাড়বে। তো এখন আস্তে আস্তে বুঝতে পারছি। আর সানস্ক্রিনটা আজকে মেখে আসতে পারিনি তাড়াহুড়োর জন্য, জানি না পুরো একদম ট্যান পড়ে যাবে আজকেই মনে হচ্ছে। এখন আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। Will look like some monk, like a ice cream. Look like a diamond inside it. Okay. Okay, we tell you there. No problem. You're right, Chula. Okay. Thank you very much. থ্যাংক ইউ। আমরা এখন এসেছি পানাখা আইল্যান্ডে। বোট কেবের ভিতরে গেছে হাই টাইড, সেই জন্য এখানে
সেরকমভাবে দাঁড়াতে পারলো না, কিন্তু কেবের ভিতরে দাঁড়াচ্ছে, ওখানে একটু জায়গা আছে। ওই দেখো, এটা হচ্ছে আইসক্রিম কেভ। আমরা পানাখা আইল্যান্ডের আইসক্রিম কেভের মধ্যে এখন এসেছি। তো এখানে হাই টাইট আছে, এই জন্য নাহলে বীজটা আরেকটু বড় হতো, যেহেতু হাই টাইটের জন্য এখানে এতদূর পর্যন্ত জল চলে এসে, তো বোর্ড আমাদের এখানে অব্দি এনে দিয়েছে। সো আমরা এখন ভিতরে যাব। তো আইসক্রিম কেভের ভিতরে যাচ্ছি এখন আমরা। তো চলো, আর যদি অসাধারণ, এখানে টাচ করা যাবে না কোনো কিছুতে। দেখো এখানে অনেক হ্যাঁ, ও দেখো উপরে দেখো কত বাঁদর। একটা মজার বিষয় তোমাদেরকে বলি, যারা এখানে মাছ ধরতে আসতো বহু বছর আগে, তারা এই কেবের ভিতরে এটাকে নিজেদের বেডরুম হিসাবে ব্যবহার করে এরা এখানেই থাকতো। তো এখন এটা একটা ন্যাশনাল পার্ক হয়ে গেছে। তো এই যে কেভটা আইসক্রিম কেভ নাম হওয়ার কারণ হচ্ছে, দেখো আমি জানি না ক্যামেরাতে ক্লিয়ার আসছে কি, আমি তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি। দেখো স্ক্রিনের উপর যে ফটোটা আসছে, ফটোটা একটু পরিষ্কার হয়ে যাবে, হাত দেওয়া বারণ আছে। দেখো পুরো আইসক্রিমের মনে হচ্ছে না ক্রিম উপর থেকে পড়েছে, অ্যাকচুয়ালি এটা জল পড়ে পড়ে এরকম হয়েছে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যে আজকে আমাদের মানে যেটার জন্য আমরা এই মানে আজকের এই দিন, জেমস বন্ড আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি। সো ফার্স্ট লুক in James Bond Island, I can show you. Just দেখো বন্ধুরা, this is the James Bond Island. Wow, সাথে থাকো, ভিডিও ছেড়ে যাবে নাকি, পুরো ভিডিওটা দেখতে। প্রিয়াঙ্কা এখন সোভেনিয়ার দেখেই দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি জেমস বন্ডে। ওয়াও, লুক এট ভিউ। ওই যে সেই বিখ্যাত জেমস বন্ড রক্স, যারা জেমস বন্ড মুভি দেখেছো তারা জানো, ফেমাস রক্স। বাবা কত ফেমাস এই জায়গা, ওয়ার্ল্ড ওয়াইজে এটা ফেমাস আছে, মানে এতটাই পপুলার এই রক্সটা, খুব সুন্দর। তো এখানে আমরা এখন ফটো ক্লিক করবো, তো তোমরা ততক্ষণ কিছু সিনেমাটিক শট দেখে নাও। একটু উপরে যাচ্ছি, উপর থেকে ভিউটা ভালো, আর একটু ভালো সুন্দর আসবে। চলো উপর থেকে কেমন ভিউ আসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কেননা আমাদেরকে 12:10-এর মধ্যে আবার বোটে যেতে হবে। ও আমি রং সাইডে উঠে পড়েছি, এটা নামার দিক, তো এদিক থেকে উপরে উঠতে হবে, এদিক থেকে উঠতে হবে, ওদিক থেকে নামতে হবে। তো টাইম হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি করে বোর্ডে পৌঁছাতে হবে। চলো 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 তাড়াতাড়ি চলো, বোর্ডে পৌঁছাতে হবে, নাহলে বোর্ড ছেড়ে আজকে আমাদেরকে চলে যাবে। আবার বোর্ডে তুমি যত ইচ্ছা জল, জুস, কোল্ড ড্রিঙ্কস তুমি খেতে পারো, কারণ এটা নিডেড। অনেক গরম লাগছে এখন, যত বেলা বাড়ছে তত গরমটাও বাড়ছে। তো এখন আমরা যাবো, লাঞ্চ করতে হবে। আই থিঙ্ক নেক্সট আমরা একটা ফ্লোটিং আইল্যান্ড, ফ্লোটিং একটা মানে গ্রাম আছে, সেখানে যাব, আই থিঙ্ক সো। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো।